ডাটা সায়েন্স উইথ পান্ডা সিরিজের আজকের এই এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কোরিলেশন, প্লট এবং শো নামের এই তিনটা পান্ডাস মেথড নিয়ে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে কোরিলেশন এই মেথডটার কাজ কি। সো কোরিলেশন এর কাজ হচ্ছে যে আমাদের যে এখানে দুইটা ডাটা সেট আছে, স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম, এই দুইটা কলাম বা ডাটা সেটের মধ্যে আমাদের সম্পর্কটা মানে কোরিলেশনটা বা ডিপেন্ডেন্সিটা বের করা। সো আমরা যদি দেখি জিনিসটা কিভাবে কাজ করে। সো এখানে আমরা প্রিন্ট দিয়ে আমরা ডিএফ ডিরেক্টলি দিয়ে দিব, এখানে এক্সট্রা কোনো কাহিনী নাই। সো আমরা এখানে কোরিলেশন এইটাকে আমরা কল করব অ্যান্ড দেন আমরা প্রিন্ট করে এখানে দেখতে পাচ্ছি যে 0.997 দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের এক্সাম স্কোর, আমাদের স্টাডি আওয়ার্স এই ডাটা সেটের উপর 0.99 মিনস 99% ডিপেন্ডেন্ট, মানে অলমোস্ট 1। দ্যাট মিনস সে 99% হারে বৃদ্ধি পাবে যখন আমাদের স্টাডি আওয়ার্স বাড়বে। সো এটাকে যদি আমরা এখন ভিজুয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্লট অ্যান্ড শো মেথড ইউজ করতে হবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কোরিলেশন ওইটা 0 থেকে 1 পর্যন্ত, আর 0 থেকে মাইনাসের দিকে যায়, আর 0 থেকে +1 পর্যন্ত হয়, এর বেশি হয় না। সো এটা যদি 0 হয় সেক্ষেত্রে এটা ডিপেন্ডেন্ট না, অ্যান্ড এটা যদি 1 এর কাছাকাছি হয় সেটা অলমোস্ট ডিপেন্ডেন্ট, অ্যান্ড সেটা যদি 1 হয় তাহলে ফুললি ডিপেন্ডেন্ট। সো চলো আমরা দেখি কিভাবে গ্রাফ আকারে আমরা প্লট অ্যান্ড শো এই দুইটা মেথড ইউজ করে আমরা গ্রাফ তৈরি করতে পারি। সো আমাদের এই প্রিন্ট নামের এই ফাংশনটা আপাতত লাগতেছে না, বিকজ আমাদের শো ফাংশনই যথেষ্ট, শো মেথডই আমাদের যথেষ্ট। সো এখন আমরা ডিএফ এটাকে কল করব, অ্যান্ড আমাদের প্লট এই আমাদের যে মেথড এটাকে আমরা কল করব, অ্যান্ড প্যারেন্থেসিসের ভিতরে আমরা কাইন্ড হিসেবে আমরা স্ক্যাটার প্লট দিব আর কি। স্ক্যাটার হচ্ছে ডট ডট আকারে আর কি। আমরা যদি এখানে লাইন প্লট যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা লাইন দিতে পারি, স্ক্যাটার হলে আমরা স্ক্যাটার দিব। সো আমরা স্ক্যাটার দেখলে আমরা স্ক্যাটার দিয়ে আমরা জিনিসটাকে খুব ইজিলি বুঝতে পারবো অ্যান্ড ভিজুয়ালাইজ করতে পারবো। সো কমা দিয়ে আমাদের তারপর যে এক্স এর ভ্যালু মানে স্টাডি আওয়ার্স, ওই এক্সটাকে ডিফাইন করতে হবে। এক্স আমাদের হচ্ছে যে স্টাডি আওয়ার্সকে আমরা কপি পেস্ট করে দিই এখানে, কপি অ্যান্ড পেস্ট, অ্যান্ড আমাদের যে এক্সাম স্কোর এটাকেও আমরা এখানে বসিয়ে দিই। এটা বসাবো ওয়াই আকারে, ওয়াই। সো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমরা এখানে কাইন্ড বলতে আমরা স্ক্যাটার প্লট ইউজ করব, মানে ডট ডট আকারে যে প্লটটা থাকে, অ্যান্ড স্টাডি আওয়ার্স এক্স হিসাবে, অ্যান্ড এক্সাম স্কোর হচ্ছে ওয়াই হিসাবে। এখন এটাকে যদি আমরা শো করতে চাই, আমরা কিন্তু প্রিন্ট ইউজ করব না, আমরা শো ইউজ করব। শো নামেরই একটা মেথড আমরা ইউজ করব, শো। এখন এইটাকে আমরা ডিফাইন করতে হবে। সো এটাকে ডিফাইন করতে হলে আমাদেরকে এখানে পিএলটি আকারে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিএলটি এখানে আমরা কি আগে থেকেই আমরা ইম্পোর্ট করে রাখছি। সো আমাদের এখানে পিএলটি ডট শো দিতে হবে। তোমরা আবার এখানে ডিএফ ডট শো বা এখানে পিডি ডট শো দিও না, এখানে হচ্ছে পিএলটি ডট শো হবে। সো পিএলটি ডট শো, অ্যান্ড আমরা প্যারেন্থেসিস দিব। ফাইনালি আমরা একটা খুব সুন্দর গ্রাফ দেখতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রাফ, এখানে বাম পাশে হচ্ছে এক্সাম স্কোর, অ্যান্ড নিচে হচ্ছে স্টাডি আওয়ার্স। অ্যান্ড তোমরা এই ডট ডটটা দেখে বুঝতে পারতেছো যে আমাদের হচ্ছে স্টাডি আওয়ার্স যদি 2 ঘন্টা হয় তাহলে আমরা 40 মার্কস পাবো। আমাদের স্টাডি আওয়ার্স যদি 4 হয় তাহলে আমরা 55 মার্কস পাবো, অ্যান্ড আমাদের স্টাডি আওয়ার্স যদি 6 হয় সেক্ষেত্রে আমরা 70 মার্কস আমরা পাবো। বিকজ আমরা আগে থেকেই এখানে ডিফাইন করে রাখছি যে 2 এর জন্য 40, 4 এর জন্য 55, অ্যান্ড 6 এর জন্য 70। সো আই হোপ তোমরা গ্রাফটা বুঝতে পারছো। অ্যান্ড আরেকটা জিনিস আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে লাইন প্লট ইউজ করি তাহলে জিনিসটা লাইন আকারে দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা লাইন আকারে দেখাচ্ছে। সো আই হোপ তোমরা এই জিনিসগুলা কোরিলেশন, প্লট এবং শো নামের এই 3টা মেথড বুঝতে পারছো।